অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো আজকে আমরা একটা পাসপোর্ট সাইজ ইমেজ কিভাবে তৈরি করে সেটা দেখাবো। তো সেটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসি, যে ইমেজ থেকে আমি পাসপোর্ট সাইজ একটা ইমেজ তৈরি করব। তো কন্ট্রোল+U চেপে আমি একটা ইমেজ বাছাই করে নিয়ে আসি। তো এই ইমেজটা থেকে আমি একটা পাসপোর্ট সাইজ একটা শেপের একটা ইমেজ আনবো। তো সেটা করার জন্য আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে যে অংশ মাথা থেকে এতটুকু পর্যন্ত অর্থাৎ চেস্ট পর্যন্ত একটা জায়গাটা আমি কেটে নিব। তো সেটার জন্য ক্রপ টুল ইউজ করে আমরা এই অংশটা কেটে নেই, যে জায়গাটা আমরা পাসপোর্ট ইমেজ করতে যাচ্ছি। তো সেটা করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে সি, আর এখানে হচ্ছে 5 নম্বর যে টুলটা সেটা হচ্ছে ক্রপ টুল। তো সেটা সিলেক্ট করার পরে আমি ঠিক এইভাবে যে অংশটা পাসপোর্ট সাইজে আনতে চাচ্ছি সেটা এনে কন্ট্রোল+Enter চেপে ইমেজটা নিয়ে আসলাম। তো ইমেজটা নিয়ে আসার পরে তারপর যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল কিবোর্ড শর্টকাট চুজ করার জন্য হচ্ছে ডাব্লিউ, আর এখানের 4 নম্বর যে টুলটা আছে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। সেটা সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করব হচ্ছে ইমেজের মেইন কন্টেন্টটা আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সারা। তো সেটা করার জন্য আমি এভাবে করে ইমেজের যে মেইন ইমেজটা সেটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি সেটা হচ্ছে মাস্কে, যে এখানে একটা দুটো অপশন আছে। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে পিক্সেল মাস্ক, আর দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর মাস্ক। তো পিক্সেল মাস্ক যেটা আছে সেটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে যাওয়ার পরে তার পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট হয়ে যাওয়ার পরে পিছনে যে ট্রান্সপারেন্ট কালার সে কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো সেটা করার জন্য কন্ট্রোল কিটা চেপে, আর যদি ম্যাক ইউজ করেন তাহলে কমান্ড কি চেপে আপনি যদি নিউ লেয়ারের উপরে ক্লিক করেন তাহলে নতুন একটা লেয়ার চলে আসবে। আর সেটার উপর আমি একটা কালার অ্যাপ্লাই করব। কালারটা এই ধরনের কালার যেটা সাধারণত ইউজ করা হয় পাসপোর্ট সাইজ ইমেজের মধ্যে। সেটা নেওয়ার পরে Alt+Backspace, যেহেতু এটা ফরগ্রাউন্ডে আছে, সেটা চেপে আমি পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দেওয়ার পরে তারপরে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা স্লটে সবগুলা নিয়ে আসবো। আর এর আগে আরও কিছু কাজ করা যায়, যেমন ইমেজটার আরেকটু ব্রাইটনেসটা একটু বাড়ানো যায়। তো সেটা করার জন্য অ্যাডজাস্টমেন্ট প্যানেলে না, যে এখান থেকে 3টা অপশন আছে, একটা হচ্ছে অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার। এখানে অটো কন্ট্রাস্ট আমরা একটু বাড়িয়ে দিই, তারপর অটো টোনটা একটু বাড়িয়ে দিই। তো আগের চেয়ে কিছুটা বেটার দেখতে। আর যদি এখান থেকেও ব্রাইটনেস বাড়াতে চান সেটাও করতে পারেন। লেভেলটা যদি বাড়াতে চান, সরি লেভেল না, এখানে কার্ভ যেটা আছে সেটা যদি একটু বাড়িয়ে দিই, অর্থাৎ ফেসের দিকটা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে যাচ্ছি, মোটামুটি বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পরে তারপরে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার যে লেয়ারগুলো এতক্ষণ হলো সে প্রত্যেকটা লেয়ারকে মার্চ করে দিব। তো মার্চ করে দেওয়ার জন্য যেটা সাধারণত করতে হয় সেটা হচ্ছে যে 3টা লেয়ারকে সিলেক্ট করার পরে, যেমন কন্ট্রোল কি চেপে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে মার্জ লেয়ার্স। এখানে ক্লিক করার সাথে সাথে একটা লেয়ারে চলে আসবে। তারপর অনেকগুলো ইমেজ তৈরি করব, অর্থাৎ সেটা করার জন্য পিছনে কি বলে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তার মধ্যে অনেকগুলো ইমেজ আনবো। তো সেটাকে মানে একটা ক্যানভাসের মধ্যে অনেকগুলো ইমেজ। তো সেটা আনার জন্য ক্রপ টুল আবার সিলেক্ট করে, সরি, সেটা আনার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা লেয়ার নিয়ে আসবো, কন্ট্রোল কি চেপে আরেকটা লেয়ার নিয়ে আসলাম। তো আনার পরে তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে যে ক্রপ টুল সিলেক্ট নিয়ে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্ট আর শিফট কি চেপে ধরে যখন আমরা এটাকে ড্র্যাগ করবো এভাবে দেখতে পাচ্ছেন যে চারদিকের বর্ডারটা অনেক বড় হয়েছে। এখন যদি কন্ট্রোল আর ইন্টার চাপি তাহলে পেছনের ট্রান্সপারেন্ট কালারটা দেখতে পেলেন। তো এখন আমি ইমেজটাকে এটাকে এখানে নিয়ে যাব। তো সেটা করার জন্য মুভ টুল ইউজ করব, ভি চেপে ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন সেম আর অনেকগুলো ইমেজ তৈরি করব। তো সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে
কপি করব। তো কপি করার জন্য কন্ট্রোল প্লাস জে চেপে কপি করা হয়, কিন্তু আমরা শর্টকাট ভাবে কপি করব, অর্থাৎ দ্রুত কপি করার যে সিস্টেম সেটা হচ্ছে অল্ট কি চেপে ধরে আপনি যখন ইমেজটাকে এভাবে টান দিবেন তখন দেখবেন যে আরেকটা ইমেজ ওই ইমেজটা থেকে চলে আসছে কপি হয়ে। তো এইভাবে করে মোটামুটি নিয়ে আসতে পারেন। আচ্ছা, সাইজ সম্ভবত সবগুলা একই হয় নাই। আচ্ছা, মোটামুটি হয়েছে। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট সেটাকে আমি নিচের লেয়ারটা যেটা সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপবো, চাপে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সে হোয়াইট করে দিলাম। এখন যদি আবার ক্রপ করে আবার একটু ইয়ে করতে চাই, তো দেখতে পেলেন কীভাবে পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করা যায়। তো আশা করি এটা আর কত সমস্যা হবে না। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং এইভাবে পাসপোর্ট ইমেজ যদি তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন কোনো কিছু না বুঝলে, অথবা নিচে আমার মেল দেওয়া আছে সেখানে মেল করতে পারেন, অথবা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।